মাকে ডাক দিয়া কই, মা মা গো, আমার ভাইয়ের খবর নিয়ে আসছি। আমার ভাই দীর্ঘদিন পর্যন্ত খাবার খায় না, দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে আসি। কত মহিলা আসছে কান্না থামানোর জন্য, কিন্তু ভাই কান্না থামে না। কত মহিলা আসছে দুধ পান করানোর জন্য, কিন্তু কোনো মহিলা দুধ পান করে না। মা, ফেরাউন বলেছে তোমাকে যাবার জন্য, তোমার কোনো ক্ষতি হবে না। মা গো, ও মা তুমি যাও না, তুমি গেলেই তো হয়। এবার মা খুশি মনে এবার ফেরাউনের রাজ দরবারে চলে আসি। দীর্ঘদিন পর্যন্ত মায়ের মনের মধ্যে ব্যথা। মা কতদিন পর্যন্ত সন্তানকে বুকে ধারণ করতে পারে নাই, শিশু সন্তানটাকে কতদিন পর্যন্ত দুধ পান করাইতে পারে নাই, কন্যা সন্তানটাকে কতদিন, পুত্র সন্তানটাকে কতদিন পর্যন্ত দুধ খাওয়াইতে পারে নাই, বুকে নিতে পারে না, সন্তানের চেহারাটা দেখতে পারে না। দীর্ঘদিন পর মা যখন ফেরাউনের রাজ দরবারে আসিয়া পয়গম্বর মুসার চেহারাটার দিকে তাকায়, বাবা পয়গম্বর মুসা মায়ের চেহারাটার দিকে তাকাইয়া অটোমেটিক কান্না থেমে যায়। পয়গম্বর মুসার মা দুইটা হাত বাড়াইয়া দে, দুইটা হাত বাড়াইয়া দিয়া সন্তানটাকে বুকে ধারণ করে নেয়। পয়গম্বর মুসা যখন বুকের মধ্যে চলে আসলো, আর কান্না নাই, আর কান্না নাই, অটোমেটিক কান্না থেমে যায়। পয়গম্বর মুসা দুধ পান শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমি আল্লাহ বান্দাদের সাথে যখন কোনো ওয়াদা করি, আমি আল্লাহ ওই বান্দার ওয়াদা পূরণ করি। আমি আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমি আল্লাহ তাআলার ওয়াদা চিরন্তন সত্য, আমি আল্লাহ তাআলার ওয়াদা কখনো বিফলে যায় না। এই জন্য বাবা, এই জীবনটা যদিও সুন্দর হয়, দেহটা যদিও সুন্দর, যদিও টাকার মালিক, যদিও গাড়ির মালিক, যদিও আপনি এলাকার মেম্বার, যদিও আপনার এলাকার চেয়ারম্যান, যদিও আপনার সম্মান আছে, কিন্তু যদি আপনার মধ্যে ঈমান না থাকে, আপনার যদি আমল না থাকে, আপনার জীবনের কোনো দাম নাই, আপনার টাকার কোনো দাম নাই, আপনার গাড়ির কোনো দাম নাই। তুমি দিলে কত রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, আল্লাহু আকবার। তুমি দিলে কত রতন, ভাই বেরাদর, পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা, খোদা। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা। এই বাবা, একটা জিনিস আমরা খুব ভালো করে আমরা বুঝবো, লক্ষ্য করব। আমরা যতগুলা মানুষ এই জায়গার মধ্যে আমরা উপস্থিত আছি, অথবা দোকানপাড়ে রাস্তাঘাটে যতগুলা মানুষ আছে, অথবা বাসা বাড়িতে যত মানুষ বাসা বাড়িতে আছে, প্রত্যেকটা মানুষ কিন্তু মায়ের পেট থেকে জন্মের পর দুর্বল ছিল। কেউ সাথে সাথে কথা বলতে পারে নাই, পারছেনি? সাথে সাথে কথা বলতে পারে না, সাথে সাথে মায়ের পেট থেকে আসার পর হাঁটতে পারে নাই, দুঃখের কথাও বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না। এই বাচ্চা মানুষটা দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে খুব দুর্বল করে আল্লাহ তাআলা বানাইলেন। তবে দুর্বল মানুষটাকে আল্লাহ সম্মানিত করে আল্লাহ তাআলা বানাইলেন। তবে এই বাচ্চা মানুষটা মায়ের পেট থেকে আসার পর যেহেতু সাথে সাথে কথা বলতে পারে না, দুঃখের কথাও বলতে পারে না, সুখের কথাও বলতে পারে না,
এই বাচ্চাটা যখন পেটের মধ্যে ক্ষুধা হয়, শরীরটা খারাপ লাগে, মাথাটা ব্যথা করে, পেট ব্যথা করে, মাকে সাথে সাথে বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা মানুষটার মধ্যে এমন একটা যোগ্যতা দিয়া দিচ্ছে, সেই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা। বাচ্চা মানুষটা যখন কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে, বাবার অন্তরের মধ্যে মোহাব্বত ভালোবাসা সন্তানের প্রতি ঢেলে দেয়। মা যখন দেখে সন্তানটা কান্দে, মা দৌড়ে আসে, সন্তানটাকে বুকে ধারণ করে, সন্তানটাকে বুকে ধারণ করার পর যখন দুধু খাওয়ায়, ওই সন্তানের কান্না আর থাকে না, সন্তানের কান্না থেমে যায়, শান্তি মতন মায়ের কোলের মধ্যে ঘুমায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সন্তান দান করছেন, প্রত্যেকটা মা বাবা সন্তান বড় করার পিছনে কত কষ্ট করে, কত মেহনত করে, মাঝে মাঝে কত পরীক্ষার সম্মুখীন হয়, মাঝে মাঝে কত কত বিপদ আসে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমি আল্লাহ তাআলার উপরে যেই বান্দা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। এই একটা দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য সূরাতুল কসসে আল্লাহ তাআলা আলোচনা করছেন। 7 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দেয়, একটা মা যখন বাচ্চা লালন পালন করে, মায়ের কত পরীক্ষা আসে। একটা পরীক্ষার কথা হযরতে মূসা পয়গম্বরের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বড় একটা পরীক্ষা নিলেন। কেমন পরীক্ষা? বনি ইসরাইলের মধ্যে ফেরাউন রাজত্ব করে। বলেন তো দেখি, ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ? কথা কয় না। কিন্তু ফেরাউনের মতন আচার ব্যবহার আজকাল আমাদের সমাজের মানুষের মধ্যে আছে না নাই? কথা কয় না। বহুত মানুষ আমাদের সমাজের মধ্যে এমন আছে, বহুত নেতা নেত্রী এমন আছে, মানুষ মাইরা, মানুষ হত্যা কইরা ক্ষমতার মধ্যে থাকতে চায়, আছে না নাই? কিন্তু না, যারা ফেরাউনের মতন আদর্শ লালন পালন করে, মানুষ হত্যা করে, মানুষ গুম করে, দুর্নীতি করে, রাজাগিরি করে, মানুষকে হত্যা করার পরে, গুম করার পরে, আয়নাঘর বানানোর পরে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, তোমরা যতই ক্ষমতাবান হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন